হুম। তোমাকেও দেখাচ্ছে, আম্মুকেও দেখাচ্ছে। আম্মা, বাবা, বাবা, ও বাবা, এটা কি? তোমার জন্য। কর্মব্যস্ত জীবনের ফাঁকে একটু রিফ্রেশমেন্টের জন্য আমরা গিয়েছিলাম সিলেটের প্যালেস রিসোর্টে। রিসোর্টের কিছু এক্সপিরিয়েন্স এবং মেমোরিজ নিয়ে সাজানো হয়েছে আমাদের আজকের এই ভিডিওটি। ঢাকা থেকে বাই রোড এই রিসোর্টের দূরত্ব 5 থেকে 6 ঘন্টা। আমরা ইয়ারে গিয়েছিলাম। সিলেট এয়ারপোর্ট থেকে এই রিসোর্টে যেতে আমাদের সময় লেগেছিল 2.5 ঘন্টার মতো। রিসোর্টটি 3 ক্যাটাগরিতে বিভক্ত ছিল: হানিমুন ভিলা, প্রেসিডেন্সিয়াল ভিলা, টাওয়ার বিল্ডিং। আমরা টাওয়ার বিল্ডিং উঠেছিলাম। এটা হচ্ছে টাওয়ার বিল্ডিং এর লবি, অনেক বড় লবি। রিসোর্টটি বিভিন্ন সময় বিভিন্ন প্যাকেজ অফার করে। আমরা অক্টোবর মাসে গিয়েছিলাম। আমাদের সময় ফুল বোর্ড প্যাকেজ ছিল 20,000 টাকা পার নাইট। এছাড়াও অনলি কমপ্লিমেন্টারি ব্রেকফাস্টের প্যাকেজটি ছিল 10,000 টাকা পার নাইট। আপনারা যারা আসতে চান এই রিসোর্টে অবশ্যই তাদের ওয়েবসাইট ভিজিট করে এবং সরাসরি কথা বলে রুম বুকিং করে আসবেন। টাওয়ার বিল্ডিং এর 3rd ফ্লোরে আমাদের রুম বুকিং করা ছিল। এই হচ্ছে আমাদের রুম ভিউ। টিভি, ফ্রিজ এগুলো ছিল, বাট নেটওয়ার্কিং ইস্যুর কারণে টিভিটা প্রপার ওয়েতে কাজ করছিল না। আমরা অক্টোবর মাসে গেল, এনভায়রনমেন্টটা মোটামুটি ঠান্ডা ছিল। এই যে আমার মেয়েটা ঠান্ডায় শীত শীত করছে। এটা আমাদের রুমের ওয়াশরুম। সকালবেলা রৌদ্রোজ্জ্বল ভিউ আমার রুম থেকে। রিসোর্টটি 5 স্টার মানের হয়। এদের কমপ্লিমেন্টারি ব্রেকফাস্টে অনেক আইটেম ছিল, প্রতিটি আইটেমের টেস্টই ভালো ছিল। প্যাকেজের বাইরে গিয়ে কেউ যদি বুফে লাঞ্চ এবং ডিনার অ্যাভেল করতে চায় সেক্ষেত্রে তাকে বুফে লাঞ্চ বাবদ 1700 প্লাস প্লাস এবং বুফে ডিনার বাবদ 2200 প্লাস প্লাস আলাদাভাবে পে করতে হবে। এছাড়া এদের রুম সার্ভিস আছে, সেক্ষেত্রে রুম সার্ভিসের জন্য আলাদা মেনু আছে। কেউ যদি চায় রুমে খাবার অর্ডার করে নিয়ে খেতে পারবে, সেক্ষেত্রে কস্টিংটাও কমে যাবে। এরপর আমরা বাগি কল করে রিসোর্টটি এক্সপ্লোর করতে বেরোলাম। এই যে এগুলো, হ্যাঁ। অ্যাক্টিভিটি করব। আর সেখানে প্রথমে আমরা কিডস জোনে গেলাম। এখানে বাচ্চাদের খেলার জন্য বিভিন্ন রকম গেমের ব্যবস্থা রয়েছে। এখানে প্রতিটা গেমের জন্য আলাদা আলাদা কয়েন পারচেস করতে হয়। এখানে ম্যাক্সিমাম কয়েনের মূল্য 100 টাকা করে, এটা একটা স্পেসিফিক গেম ছাড়া। আর বড়দের জন্য অ্যাভেলেবেল রয়েছে ভিআর, শুটিং সহ বেশ কিছু ফান গেম। দুপুরে আমরা ওয়াটার জোনে গেলাম। সম্ভবত এখানে বাচ্চারা সবচেয়ে বেশি এনজয় করে, আরিশা এখানে খুব এনজয় করেছিল। ওয়াটার জোনে এক একজনের এন্ট্রি ফি ছিল 500 টাকা করে। ছোট বাচ্চাদের ক্ষেত্রে অবশ্যই সাথে একজন গার্ডিয়ান নামতে হবে। এটা ড্রেস কোডটাও স্ট্রিক্টলি মেনটেন করা। এখানে এখানে নামতে হলে আপনাকে সিনথেটিকের শর্টস, ট্রাউজার এগুলো পরে আসতে হবে। আপনার কাছে না থাকলে এরা আপনাকে প্রোভাইড করবে, সেক্ষেত্রে আপনাকে কিনে নিতে হবে। বিকালের দিকে আমরা একটু লেক সাইডে আসলাম। এখানে আরিশার ফটো সেশন চলছে। চাইলে এই লেগে আপনি বোটিংও করতে পারেন। রিসোর্টের সুইমিং পুল এরিয়া, সুইমিং পুলের ম্যাক্সিমাম ডেপথ 5 ফিটের মতো। এই সুইমিং পুলেও সিনথেটিকের ড্রেস কোড মেনটেন করা হয়। সন্ধ্যায় আমরা গেলাম কিডস জোন আউটডোরে। এখানে বাচ্চাদের জন্য স্লাইড, স্লিপার, প্লেন, দোলনা এগুলোর ব্যবস্থা রয়েছে। এটা এটা বসেই থাকতে হবে। এছাড়া বাচ্চাদের জন্য ক্লাইম্বিং এর ব্যবস্থা রয়েছে এই জোনে। আর সে একটু ক্লাইম্বিং ট্রাই করলো। হ্যাঁ, এখন ওই দিক দিয়ে সিঁড়ি দিয়ে নেমে আসো, যাও ওই স্লিপার দিয়ে নেমে আসো। ওটা হ্যাঁ, সুন্দর হয়েছে। বললাম না আমি পারি। রাতের বেলা লাইটিং এর কারণে রিসোর্টটি দেখতে অনেক সুন্দর লাগে। আমরা একটু রাতের বেলা রিসোর্টের আশপাশ দিয়ে ঘুরে দেখতে লাগলাম।
বোটিং, সাইক্লিং, ফিশিং, ক্রিকেট, ফুটবলের জন্য ছোট মাঠ, মুভি দেখার জন্য সিনেপ্লেক্সও রয়েছে এই রিসোর্টে। এছাড়া আগে থেকে বুকিংয়ের মাধ্যমে আপনি হেলিকপ্টার রাইডও নিতে পারেন এই রিসোর্টে। একটু এক্সপেন্সিভ হলেও ভালো কিছু মেমোরি এবং রিফ্রেশমেন্টের জন্য এই রিসোর্টটি ভালোই লেগেছিল আমাদের কাছে। থ্যাংক ইউ।